ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার এই দ্বিতীয় টেস্ট যারা যারা দেখছো তারা নিশ্চয় হয়তো ভাবছো আমাদের ব্রডকাস্টার এত উন্নতি কী করে হয়ে গেলো। হঠাৎ করে আমাদের ইন্ডিয়াতে হওয়া ম্যাচ এতটা পরিষ্কার, ঠিক যেরকম অস্ট্রেলিয়া বা আমরা ইংল্যান্ডে দেখি এতটা পরিষ্কার কী করে হলো। আসলে আমাদের ব্রডকাস্টারে কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে শুধু আমাদের হচ্ছে কি ম্যাচের জায়গা। এতদিন আমাদের টেস্ট ম্যাচ হয়েছে কোথায়? কলকাতা, মুম্বাই, দিল্লি, তারপর জয়পুর, এইসব জায়গায় কি প্রচুর দূষণ, আমাদের আবহাওয়া বাতাসে প্রচুর ধুলাবালি রয়েছে, প্রচুর দূষণ রয়েছে। কিন্তু অন্য জায়গায় ইতিহাসে প্রথমবার এইবার টেস্ট ম্যাচ হচ্ছে গুয়াহাটিতে। সেই গুয়াহাটির আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার, গুয়াহাটিতে সেই রকম অতটা দূষণ নেই, ঠিক যতটা দূষণ কলকাতা বা আমাদের অন্যান্য শহরগুলোতে দেখা যায়। এবং কলকাতা থেকে গুয়াহাটিতে প্রায় 500 গুণ, 1 গুণ 2 গুণ না, প্রায় 500 গুণ কম দূষণ রয়েছে। তাই গুয়াহাটিতে এতটা পরিষ্কার দেখা যাচ্ছে। এতদিন আমরা শুধুই আমাদের ক্রিকেট বোর্ড অথবা ব্রডকাস্টারদেরকে গালি দিয়ে আসতাম যে এত বড়লোক হয়েও কেন এরা এত কম দামি ইকুইপমেন্ট ইউজ করছে, কেন এরা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতন এত পরিষ্কার ম্যাচ আমাদের দেখাতে পারছে না। কিন্তু না, আমরা ভুল। আমাদের গালি দেওয়া উচিত কাদের? আমাদের দেশের নেতাদের, যারা আমাদের দেশটাকে এরকম 12টা বাজিয়ে দিয়েছে। যে দেশে বর্তমানে মানুষ থাকার মতন অবস্থাতে নেই, যেই পরিমাণ দূষণ দিল্লি বা কলকাতা এইসব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, সেই সব জায়গাতে কিন্তু মানুষ থাকার মতন অবস্থাতে নেই। তাই আমাদের ধারণাটা ভাঙতে হবে। আমাদেরকে এখন থেকে বিসিসিআই কে না, আমাদেরকে গালিটা দিতে হবে কাকে? সরকারকে। আর কারা কারা এই জিনিসটা ফলো করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি তো কতটা মজা লাগছে। একটা কথা মানতে হবে, কিন্তু এই টেস্ট ম্যাচ দেখে কিন্তু সত্যিই মজা লাগছে। মনে হচ্ছে যে না, টিভির সামনে বসে খেলাটা দেখি। যেরকম পরিষ্কার, যেরকম ভাবে আমাদের দেখাচ্ছে প্রতিটা জিনিস, খুবই সুন্দর লাগছে। আর কারা কারা এই গুয়াহাটির ম্যাচ দেখে টিভিতে মজা পাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।